মানুষ অনেক কষ্ট ও যন্ত্রণায় অসহ্য হয়ে আত্মহত্যার পথ বেছে নেয়। কেউ এভাবে মারা গেলে কি আল্লাহ তাকে কোনোদিন ক্ষমা করবেন না? আত্মহত্যার শাস্তি কি জানতে চাই? আত্মহত্যার শাস্তি তো অত্যন্ত ভয়াবহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরস্থায়ী জাহান্নামের কথা বলেছেন। বিশেষ করে হাদিসের ব্যাখ্যা মুহাদ্দিসরা বলেছেন, কেউ যদি আত্মহত্যা করাকে তার রাইট মনে করে, এটাকে কোনো অপরাধ মনে না করে, তাহলে সেক্ষেত্রে এটা চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। আর এমনিতেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মহত্যাকারী ব্যক্তির ঠিকানা জাহান্নাম বলেছেন। যে যেভাবে আত্মহত্যা করবে তাকে সেইভাবে কিয়ামতের ময়দানে শাস্তি দিতে থাকা হবে, কিন্তু তার মৃত্যু হবে না, শুধু কষ্ট হবে। আল্লাহ মাফ করুন। এই জন্য কোনো ইমানদার কখনো আত্মহত্যা করতে পারেন না। কষ্ট এবং যন্ত্রণা যত অসহনীয় হোক না কেন, ইমানদার সর্বোচ্চ সবরের পরাকাষ্ঠা প্রদর্শন করবেন। যে কোনো কষ্ট মৃত্যুর মাধ্যমে তার পরিসমাপ্তি ঘটে যায়, বিধায় সর্বোচ্চ স্ট্রাগল করে হলেও আপনাকে সবর এবং ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সর্বাবস্থা ধৈর্য দান করার তৌফিক দান করুন। কেউ যদি আত্মহত্যা করে একান্ত মারা যায়, তাহলে আল্লাহ তাকে কোনো দিনই ক্ষমা করবেন না, এমন কথা কোরআন হাদিসে বলা নেই। শাস্তির কথা বলা আছে, কিন্তু এটি সম্পূর্ণ আল্লাহর ইখতিয়ারাধীন। আল্লাহ চাইলে কাউকে ক্ষমা করতে পারেন, আবার আল্লাহ চাইলে কাউকে শাস্তি দিতে পারেন। এটা একান্ত আল্লাহর ইচ্ছা। তিনি শাস্তি দিবেন বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। কিন্তু তিনি যদি কোনো বান্দাকে মাফ করে দিতে চান, পৃথিবীতে কেউই তাকে জিজ্ঞাসাবাদের মুখোমুখি করতে পারে না। লা ইউসআলু আম্মা ইয়াফআল ওয়া হুম ইউসআলুন। আল্লাহ তাআলা যা করেন তার জন্য কেউ তাকে জিজ্ঞাসা করার বা জিজ্ঞাসা মুখোমুখি করার বা তাকে জবাব দিতে বাধ্য করার রাইট রাখে না বা সুযোগ নেই কারোর হাতে। এই জন্য আল্লাহ তাআলা চাইলে কোনো আত্মহত্যাকারীকে মাফও করে দিতে পারেন, যদিও তাদের জন্য কঠোর শাস্তি এবং জাহান্নামের কথা হাদিসে পরিষ্কারভাবে বলা আছে।